আসসালামু আলাইকুম। আজকে আমরা জোজি প্লেন মেশিন, আমাদের জোজি প্লেন মেশিনের মডেলটা হচ্ছে আপনারা দেখুন এর দাম 8000 হাই.D4। আমরা এই মেশিনের আজকে আমরা কিছু প্রোগ্রাম দেখব। তো আমাদের এটা হচ্ছে প্রথমে আমরা সেলাইটা দেখি যে আমরা এখানে দেখুন আমাদের এটা সুইং হচ্ছে। আমি আরও কাছের থেকে দেখাই, এটা সুইং হচ্ছে। তো এটা আমাদের হচ্ছে সুইং হয়েছে। তো আমরা এখন প্রোগ্রামে ঢুকবো। আমাদের এই মেশিনের প্রোগ্রামটা হচ্ছে যে হচ্ছে আমাদের এটা হচ্ছে পি বাটন চাপ দেব। আমি আবারও ব্যাকে আসি। আমরা এখানে পি বাটন চাপ দেব। পি বাটন চাপ দিয়ে নাম্বার একে হচ্ছে আমাদের হচ্ছে এস বাটন চাপ দেবো। একে হচ্ছে আমাদের মেশিন স্পিড। আমরা মেশিন স্পিডটা কমাই দেখি। মেশিন স্পিড আমরা এখন হচ্ছে 100 দিলাম। দেখি এখন কি হয় আমাদের। এখন আমরা মেশিনটা চালাই, দেখুন আমাদের মেশিনটা চলতেছে না, একেবারে স্লো, একেবারে স্লো। এখন আমরা এখান থেকে আবার একে গিয়ে আমরা একটু পাওয়ারটা বাড়াই দেই, মেশিন স্পিডটা বাড়াই দেই। দেখুন আমরা এখানে এই স্পিডটা 1000 স্পিড বোঝার জন্য 1000 স্পিড করে দিলাম। কারণ এস বাটন চাপ দিয়ে আমরা এখন হচ্ছে সেভ করে দিলাম। তারপরে এখন আমরা মেশিনে আসি। দেখুন আমাদের মেশিনটা এই গতিতে চলতেছে। আবার আমরা এই প্রোগ্রামে ঢুকবো। আমরা এখান থেকে আমরা মেশিনের স্পিড কমানো বাড়াইতে পারবো। আমাদের মেশিনটা এখন বর্তমানে 3000 স্পিড দিলাম। 3000 স্পিড দিয়ে এখন দেখুন আমাদের মেশিনটা এখন হচ্ছে এই যে আমাদের মেশিনটা এখন এই স্পিডে চলতেছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে প্রোগ্রাম থেকে মেশিনের স্পিড বাড়ায় কমায় নিতে পারবেন। এখন আসুন আমাদের হচ্ছে নাম্বার 3 হচ্ছে আমাদের হচ্ছে এখানে দেখা যায় ডাউন আছে। এখানে হচ্ছে নিডল আপ এবং ডাউন। নিডল আপ এবং ডাউনটা আমি আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে আমাদের দেখুন নিডলটা যখন চলতেছে, আমরা যখন হালকা মেশিনটা আমরা যখন পাদানিটা যখন পিছনের দিকে নিব, তখন আমাদের নিডলটা কিন্তু হচ্ছে নিচের দিকে পড়ে থাকতেছে। নিচের দিকে আপনারা আবারও দেখুন নিডলটা নিচে থাকতেছে। হ্যাঁ, তো আমরা এটাকে যদি এখান থেকে আমরা প্রোগ্রাম থেকে আমরা নিডল আপ এবং ডাউন করতে পারি। আমরা এখানে আপ করে দেব। এখান থেকে আমরা হচ্ছে আপ করে দিলাম, এস বাটন চাপ দিয়ে আমরা সেভ করে দিলাম। দেখুন আমাদের এখন কি হয়। দেখুন আমাদের নিডলটা আমি আরো কাছ থেকে বোঝার জন্য ধরি। আমাদের নিডলটা হচ্ছে সুইং হওয়ার পরে উপরের দিকে উঠে থাকতেছে। এটাই হচ্ছে নিডল বার আপ এবং ডাউনের কাজ। আমাদের প্রোগ্রাম হচ্ছে 3। তো এখন আমরা আসি। আমাদের এখানে সবসময় তো হচ্ছে নিডলটা হচ্ছে ডাউন পজিশনে রাখবো, তাতে আমাদের হচ্ছে কাজের সুবিধা হবে। এখন আসি আমরা হচ্ছে পরের প্রোগ্রামটা হচ্ছে হলো আপনার হচ্ছে এই 4 নম্বর প্রোগ্রামটা হচ্ছে আমাদের হলো ব্যাক স্পিড। আমি আপনাদেরকে বুঝার সাথে দেখাই। আমরা যেখানে ব্যাক স্পিড দেওয়া হয়েছে, ব্যাক স্পিডের একটা স্পিড আছে। প্রথম যে ব্যাক স্পিডের স্পিড আর লাস্ট ব্যাক স্পিড। তো এখান থেকে আমাদের হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে ব্যাক স্পিড। আমরা 4-এ আসবো। 4-এ এসে আমরা এখানে আমাদের মেশিনে ব্যাক স্পিডটা কমাই দেয়। আমরা এখানে কমাই দিয়েছি। এবং 5 হচ্ছে লাস্টের ব্যাক স্পিড। এখান থেকে আমরা কমিয়ে দিলাম। দেখুন আমরা 5-এরটা লাস্টেরটা একটু পরেই করি, তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এখন আমরা আসি। দেখুন আমাদের হচ্ছে প্রথম ব্যাক স্পিডটা এত স্লো, তারপর মেশিন চলছে, আবার লাস্টের ব্যাক স্পিডটা ঠিক আছে। এবং আমরা প্রথম ব্যাক স্পিড স্লো, একেবারে স্লো, তারপরে লাস্টের ব্যাক স্পিডটা আমাদের ঠিক আছে। তো এখন আমরা যেখান থেকে কমিয়ে বাড়িয়েছিলাম, এখান থেকে হচ্ছে নাম্বার 5-এ হচ্ছে প্রথম ফার্স্ট ব্যাক স্পিড। আর ফার্স্ট ব্যাক স্পিডটা আমরা হচ্ছে কমিয়ে দিলাম। এখন আমরা 6-এ যাবো, প্যাটার্ন 6-এ। আমরা এখানে আমরা হচ্ছে লাস্ট ব্যাক স্পিডটা একটু কমাই দিলাম। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আবার মেশিনে আসি। মেশিনে আমরা দেখাবো যে হচ্ছে এই দেখুন
এই দেখুন আমাদের দুইটাই হইতেছে কমানো হয়েছে। তাহলে আমরা এখানে ফার্স্ট ব্যাগ স্টিচ এবং লাস্ট ব্যাগ স্টিচ দুটাই কমানো। তো তারপরও আরেকটা জিনিস দেখায় আমি আপনাদেরকে, 4 এবং 5, 4 এবং 5 এখান থেকে আমাদের হচ্ছে ফার্স্ট ব্যাগ স্টিচ এবং হচ্ছে 5 নম্বর হচ্ছে হলো লাস্ট ব্যাগ স্টিচ স্প্রিড। তো এখান থেকে আমরা ব্যাগ স্টিচ এখন দেখুন আমাদের ফার্স্ট ব্যাগ স্টিচ এবং লাস্ট ব্যাগ স্টিচ দুইটাই আমাদের হয়ে গেছে, স্পিড বাড়িয়ে কমিয়ে নিয়েছে। আপনারা এখান থেকে নিতে পারবেন। এখন আসুন আমরা আসবো 6 নম্বর প্রোগ্রামে। আমরা এখন 6 নম্বর প্রোগ্রামে ঢুকলাম। 6 নম্বর প্রোগ্রামে হচ্ছে আমাদের এখানে কমানো আছে, এটা হচ্ছে হলো বারটেক স্টিচ, বারটেকের স্পিড। এটা আমরা কেমন বারটেক আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমরা এখানে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর আমরা প্রোগ্রাম সেভ করে দিলাম, তার প্রোগ্রাম থেকে বের হয়ে আসলাম। এই যে আমাদের এখানে বাটন আছে, এটা আমাদের হচ্ছে হলো বারটেক, এটা আমাদের বারটেক টাক সেলাই। তো আমরা যদি এটা যদি দেই, এখন দেখুন আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাই। এটা আমাদের মেশিন চলতেছে। আর আমরা যখন এখানে আসবো, এটা যখন টাকে দেবো, টাকে দিলে দেখুন আমাদের এখানে মেশিনের এখানে টাক চলে আসছে। এখন মেশিনে আসি, আর মেশিনে আসবো, এই দেখুন এটা শুধুমাত্র টাক হবে, এটা শুধুমাত্র টাক হবে, এটা শুধুমাত্র টাক হবে। তো এটার স্পিডটা দেখুন, এটার স্পিডটা টাক হচ্ছে, আবার উল্টো হচ্ছে, আবার হচ্ছে, এটা শুধুমাত্র টাক হবে। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এখানে করে দেখাই। এই যে দেখুন আমাদের এটা শুধুমাত্র টাক হয়েছে। এটা আরো একটু কাছে ধরে দেখাই আপনাদেরকে, শুধুমাত্র টাক হবে। এই যে দেখুন শুধুমাত্র ছোট ছোট টাক হয়েছে। তো এটার স্পিডটা আমি বলছিলাম যে এখান থেকে আমরা এটা প্যাটার্নে যাব, 6 নম্বর প্রোগ্রামে যাব। আমরা এখান থেকে কমিয়ে দিলাম, দেওয়ার পরে চলুন দেখি আমরা এখন স্পিডটা, টাকের স্পিড, এই দেখুন টাকের স্পিড একেবারেই কম। দেখুন আমরা যেটা দেখিয়েছিলাম যে এটা হচ্ছে টাকের স্পিডটা একেবারেই কম। তাহলে আমরা এখান থেকে 6 নম্বর প্রোগ্রামটা হচ্ছে হলো টাকের স্পিড। তো এখান থেকে আমরা বাড়িয়ে দিলাম, এটা আমাদের নিজের প্রয়োজন মতো আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখন আসুন আপনি হচ্ছে আমরা প্রোডাকশন কাউন্টারে যাব। প্রোডাকশন কাউন্টারে যেতে গেলে আমাদেরকে যেতে হবে বাটন চাপ দিয়ে। আমরা এখানে 6 আছে, আমরা এখানে যাব হচ্ছে 41-এ যাব। 41-এ যাওয়ার পর আমরা এখানে সেভ দেবো, 41-এ যাওয়ার পরে সেভ দেবো। এখানে দেখুন আমাদের 17 আছে। আমরা মেশিনটা যতবার চালাবো, আমরা দেখুন আমরা মেশিনটা চালাইলাম। মেশিনটা চালানোর পর দেখুন আমাদের এখানে ডিসপ্লেতে 18 চলে আসছে। তারপরে বুঝার সাথে আমরা এখানে টাক সেলাইটা কেটে দিলাম। টাক সেলাইটা আমরা কেটে দেবো। টাক সেলাইটা কেটে দেওয়ার পরে নর্মাল সেলাবো। তারপরে আমরা এখানে টাক সেলাইটা কেটে দিলাম, দেওয়ার পরে বোঝানোর সাথে আমি আবারও ভিতরে যাচ্ছি 41-এ গিয়ে সেভ দেবো। সেভ দেওয়ার পরে 19 সাথে আপনারা দেখুন আমি মেশিন চালাইতেছি, এখন এখানে 20 চলে আসছে। আবার চালাবো, আবার এখানে 21। আমরা যতবার আমরা হচ্ছে কাজ করব তত পিস আমাদের এখানে কাউন্ট হবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে সেলাই করলাম, এই যে চলে আসলাম, এখানে আমাদের 23 হয়ে গেল। আবার আমরা মেশিনটা চালাই, আবার এই যে 24 হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রাম। এখান থেকে আমরা প্রোগ্রামটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি, কাউন্টার চালু করতে পারি। এখন আমরা আসবো মেশিনের হচ্ছে আমাদের এই মেশিনের হচ্ছে রিসেটে চলে যাব। কিভাবে রিসেট দেয় সেই রিসেটে চলে যাব। আমরা এখানে রিসেটটা যাওয়ার জন্য আমরা এখানে দেখাই, আমরা হচ্ছে আগে মেশিন স্পিডে যাই। আমাদের মেশিন স্পিড আছে হলো 3000। 3000তে মেশিনের স্পিডটা আমরা এখান থেকে কমাই নেই। আমরা বোঝার ক্ষেত্রে আমরা এখান থেকে কমিয়ে নেব। 1 নম্বর প্রোগ্রাম থেকে আমরা মেশিনের স্পিডটা এই যে দেখুন আমরা 1000 করে দিলাম। 1000 করে দেওয়ার পরে তারপর আমরা এটা সেভ দিলাম, প্রোগ্রাম থেকে বের হয়ে আসলাম। দেখুন আমাদের মেশিনটা এখন আমাদের কিভাবে চলে। এই দেখুন আমাদের মেশিনটা খুব আস্তে চলতেছে।
আমাদের মেশিনটা এখন খুব আস্তে চলতেছে, এটা হচ্ছে আমাদের মেশিনের স্পিড। তো এখন আমরা এখান থেকে আমরা রিসেট দেবো। আমরা স্পিড না বাড়িয়ে রিসেট দেব। রিসেট দেওয়ার জন্য আমরা কি করব, রিসেট দেওয়ার জন্য আমরা হচ্ছে মেশিনের সুইচটা অফ করে নেব। মেশিনের সুইচ অফ করে নেওয়ার পরে আমরা এই যে প্লাস, উপরে প্লাস বাটন এবং নিচে মাইনাস বাটন, আমরা হচ্ছে নিচে মাইনাস বাটনে চাপ দেব। নিচে মাইনাস বাটনে চাপ দিয়ে আমরা মেশিনের মাইনাস বাটন চাপ দিয়ে আমরা মেশিনের মাইনাস বাটনে চাপ দেবো। চাপ দেওয়া বাটনে চাপ দিয়ে ধরবো, তো আমরা মেশিনে সুইচ দেবো। আমরা মেশিনের সুইচটা দিয়ে দেই। আমরা এখন মেশিনের সুইচটা দেবো। এই দেখুন, আমরা মেশিনের সুইচ দেওয়ার পরে এখানে 34 চলে আসছে। আমরা এখন হচ্ছে সেভ বাটনটা চাপ দেবো। সেভ বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো। আমরা 3 সেকেন্ড ধরে রাখলে আমাদের মেশিনটা অলরেডি রিসেট হয়ে গেছে। তারপরে আমরা এখন দেখি মেশিনের স্পিড কততে চলে আসছে। এখন আমরা দেখুন, চালিয়ে দেখি। এই দেখুন, আমাদের মেশিনের স্পিডটা বাড়িয়ে গেছে। আর আমরা এখন মেশিনের স্পিডটা আপনাদেরকে দেখাই। প্রোগ্রামে যাই। প্রোগ্রামে যাওয়ার পরে এখানে আমরা মেশিনের স্পিড আমরা মেশিনের সুইচটা অফ করে নিলাম। মেশিনের সুইচটা অফ করে নেওয়ার পরে আমরা এখন দেখি মেশিনের স্পিড কত আছে। আমাদের মেশিনের স্পিড 3000 হয়ে গেছে, কারণ আমরা মেশিনের স্পিডটা রাখছিলাম হচ্ছে 1000। তো এখন আমরা রিসেট দেওয়ার পরে মাইনাস বাটন চাপ দিয়ে মেশিনের সুইচ অন করে আমরা রিসেট দেওয়ার পরে 3000-এ চলে আসছে। এটা আমাদের হচ্ছে এই মেশিনের রিসেট পয়েন্ট। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আগামীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।